আজ আমি একটি ছোট্ট ছেলের গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। গল্পটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তাহলে গল্পে আসা যাক। গল্পের নাম হলো তিতাসের স্বপ্ন। গ্রামের নাম পলাশপুর। সেই গ্রামে থাকে একটি ছোট্ট ছেলে, নাম তিতাস। তিতাসের ছোট্ট কুঁড়ে ঘর, সেখানে সে তার মায়ের সাথে থাকে। বাবা কয়েক বছর আগে কঠিন অসুখে মারা যায়। সেই গ্রামে কোনো ভালো ডাক্তার ছিল না, আর তাদের শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করার মতো অর্থও ছিল না। তাই তার বাবা বিনা চিকিৎসায় মারা যায়। তিতাসের মা মাটির পুতুল তৈরি করে গ্রামের হাটে সেগুলি বিক্রি করে সংসার চালায়। তিতাসের বয়স এখন 7 বছর। ওই গ্রামেরই একটি স্কুলে তিতাস পড়াশোনা করে। তিতাস খুব ভালো ছেলে, কিন্তু তার পড়াশোনায় একদম মন নেই। পড়াশোনা করতে তার ভালো লাগে না, তার শুধুই খেলতে ইচ্ছে করে। তার মা যে মাটির পুতুলগুলো তৈরি করে, সে সেগুলোর সাথে খেলতে ভীষণ ভালো লাগে তার। কিন্তু মা তো সব পুতুল হাটে গিয়ে বিক্রি করে আসে। তিতাসের খুব কান্না পায়। সে মাকে বলে, মা, একটা পুতুল আমার খেলার জন্য দাও না। মা বলে, সব পুতুল বিক্রি না করলে কি করে আমরা খাবার খাবো? তাই তো সব পুতুল বিক্রি করতে হয়। তখন তিতাস তার মাকে আর কিছু বলে না। সে মুড়ি বাতাসা খেয়ে স্কুলে চলে যায় এবং তার মা পুতুল নিয়ে হাটে চলে যায়। স্কুলে সে প্রতিদিন মাস্টারমশাইয়ের কাছে বকা খায়, কারণ সে কোনো দিন পড়া মুখস্থ করে আসে না। মাস্টারমশাই জিজ্ঞাসা করলে কিছু বলতে পারে না। স্কুলের সব ছেলেরা তাকে পড়া না পারার জন্য খুব রাগায় এবং বিরক্ত করে। তাই তার আরও স্কুল যেতে ইচ্ছে করে না। একদিন সকালে সব পুতুল নিয়ে তিতাসের মা গ্রামের হাটে বিক্রি করতে গেল। তিতাস এই সময় ঘরে একা থাকে। সে হঠাৎই দেখতে পেল তার মা একটি পুতুল নিয়ে যেতে ভুলে গেছে। এই দেখে তিতাসের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। সে ভাবল, আজ সে আর স্কুলে যাবে না, পুতুলটি নিয়ে সারা দিন খেলবে, কারণ তার মা তো সেই সন্ধেবেলায় হাট থেকে চাল ডাল কিনে ফিরবে। তারপর সে রান্না করলে তিতাস ও তার মা গরম গরম খাবার খাবে। তার মা তাকে সকালে মুড়ি বাতাসা দিয়ে গেছিল সারা দিন খাওয়ার জন্য। সে সেইটুকু খেয়ে খেলতে লেগে গেল। খেলতে খেলতে সে একসময় ঘুমিয়ে পড়ল। হঠাৎই দেখল সে দূরে এক পাহাড় ঘেরা জায়গায় একা রয়েছে, কেউ তার কাছে নেই। সে তো এই দেখে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে দেখল কিছু ছেলে মেয়ে হৈ হৈ করতে করতে আনন্দের সাথে রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছে। তিতাস দেখল তাদের কাঁধে স্কুলের ব্যাগ। সে তখন বুঝল যে ওরা স্কুলে যাচ্ছে। তিতাস মনে মনে ভাবছে, সবাই তো স্কুলে যাচ্ছে, তাহলে এত আনন্দ করতে করতে কেন যাচ্ছে? স্কুলে আবার কি আনন্দ করার কি আছে? স্কুল তো একদম ভালো নয়। সেখানে দিদিমণিরা মাস্টার মশাইরা শুদ্ধ বকাঝকা করেন। তিতাস তার কৌতূহল চেপে রাখতে না পেরে সে স্কুলের কাছে গেল। উঁকি মেরে দেখল যে সবাই কি সুন্দর উঠে দাঁড়িয়ে পড়া বলছে। মাস্টার মশাই কি সুন্দর তাদের ভালোবাসছেন। তিতাস গুটি গুটি পায়ে ক্লাসের ভেতরে ঢুকলো। মাস্টার মশাই তখন পড়াতে ব্যস্ত। তিতাসকে তিনি দেখতে পাননি। তিতাস ক্লাসে ঢুকে অবাক হয়ে গেল, কারণ সব বাচ্চাদের ঠিক তার মায়ের বানানো পুতুলগুলোর মতো দেখতে। সে তখন একটা পুতুলকে বলল, তোমাকে তো ঠিক আমার পুতুলের মতো দেখতে, তুমি তো আমার সঙ্গে খেলো, তুমি তো আমার সঙ্গে শুয়েছিলে, তুমি এখানে এলে কি করে? তখন একটা পুতুল বলল, বারে, শুধু শুয়ে থাকলে হবে তোমার কাছে? পড়াশোনা করতে হবে না? আমার তো স্কুলের সময় হয়ে গেছে, আমাকে স্কুলে আসতে হবে না? এটা হচ্ছে আমার স্কুল, এখানে খুব ভালো পড়াশোনা হয়। তুমি তো পড়তেই চাও না। এখানে দেখছো সবাই কি সুন্দর আনন্দের সঙ্গে পড়াশোনা করছে। তিতাস বলল, সে তো ঠিকই, জানো পুতুল, আমার না ডাক্তার হওয়ার ইচ্ছা হয়। আমার বাবার না খুব বড় অসুখ করেছিল, তখন আমি অনেক ছোট।
মা তখন কেঁদে কেঁদে বলতো, তিতাস, তুমি বড় হয়ে ডাক্তার হয়েও, তাহলে তোমার মায়ের কোনো অসুখ করলে তুমি তোমার মাকে সুস্থ করতে পারবে। কিন্তু আমার তো স্কুলে যেতেই ইচ্ছে করে না, পড়তেও ইচ্ছে করে না। পুতুল বলল, দেখো তিতাস, তুমি যদি তোমার মায়ের কথা ভেবে থাকো তাহলে তুমি একটু পড়াশোনায় মন দাও, একটু গল্পের ছলে পড়াগুলো করো, দেখবে ঠিক মনে থাকছে, তখন পড়তে ভালো লাগবে। তুমি চেষ্টা তো করে দেখো। তিতাস বলল, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি নিশ্চয়ই পড়তে বসবো। কাল থেকে আমি স্কুলেও যাব। তুমি যদি সত্যিই পড়তে বসো তিতাস, আর মন দিয়ে তোমার পড়া করো, স্কুলে যাও, তাহলে আমি বলছি তুমি নিশ্চয়ই একদিন বড় ডাক্তার হবে, তোমার মায়ের কষ্ট দূর করবে। তুমি সত্যিই বলছো? তাহলে আমি ডাক্তার হতে পারবো? আমি বলছি তুমি ঠিক ডাক্তার হবে। তিতাস বলল, তাহলে আমার মায়ের আর কোনো কষ্ট হবে না বলো? তাহলে আমার মাকে আর পুতুল বিক্রি করতে হবে না, তখন আমি মাকে দেখাশোনা করব। হ্যাঁ তিতাস, ঠিক তাই। হঠাৎ তিতাস তার মায়ের গলা শুনতে পায়। মা যেন তাকে বলছে, তিতাস, এখনো ঘুমাচ্ছিস? উঠে পড়, সন্ধ্যা হয়ে গেছে, পড়তে বসবি না? তিতাস চোখ খুলে দেখে সে বিছানাতেই আছে। সে তখন মনে মনে ভাবে, তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? তিতাস দেখল পুতুলটা তার পাশের বিছানাতেই রয়েছে। সে তখন তার মাকে বলল, মা, তুমি এই পুতুলটা না নিয়েই চলে গেছিলে। তিতাসের মা বলল, হ্যাঁ রে তিতাস, কিন্তু ভুলেই যখন গেছিলাম, তুই এটা নিয়ে খেলতে পারিস। তখন তিতাস বলে উঠল, না মা, আমি আর খেলবো না, আমি পড়তে বসবো আর স্কুলেও যাব। তখন তার মা বলল, তুই সত্যি বলছিস তিতাস? তিতাস বলল, হ্যাঁ মা, আমি খুব আনন্দের সাথে স্কুলে যাব, আর দেখবে আমি একদিন মস্ত বড় একজন ডাক্তার হব। তিতাসের মায়ের চোখে জল এসে গেল। সে আনন্দের সঙ্গে তিতাসকে নিজের বুকেই জড়িয়ে ধরল।